আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতা, তারা কি চায়? আমি আল্লাহর কাছে তারা কি চায়? ও ফেরেশতারা, তোমরা আমার কাছে তাড়াতাড়ি বলো। যদিও আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর রাখেন কি রাখেন না বলেন? আমাদের অন্তরের খবর জানেন কি জানেন না? অবশ্যই জানেন। এরপরেও ফেরেশতার মুখ থেকে শুনতে আল্লাহ তাআলার ভালো লাগে। যেমন একজন ছাত্র, একজন সন্তান যদি পরীক্ষায় পাশ করে, আর পরীক্ষার পাশের খবরটা বাবা কিন্তু আগেই জানে, স্যারের কাছ থেকে ফোন দিয়ে বাবার রেজাল্টটা আগেই জেনে নিয়েছে। তারপরেও সন্তানের মুখ থেকে বাবা যখন রেজাল্টের কথাটা শুনবে, তখন বাবার এই বুকটা আনন্দে ভরে যাবে এবং সন্তানকে বুকে টেনে নিয়ে আনন্দ অশ্রু ফেলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে প্রশংসা অলরেডি এখনই শুরু করে দিয়েছেন। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা আমার বান্দারা কি চায় তাড়াতাড়ি বলো। আজকে আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি তাই দিব। ফেরেশতা বলে, হে আমার আল্লাহ, তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, জাহান্নাম কি তারা দেখছে? ফেরেশতা বলে, না, তারা জাহান্নাম দেখে নাই। যদি তারা জাহান্নাম দেখতো, তাহলে যদি তারা জাহান্নাম দেখতো, আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা প্রতি উত্তরে বলে, যদি জাহান্নাম দেখতো তাহলে তারা নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়া একমাত্র আপনার কুদরতি কদমে সেজদায় ক্ষমা পাওয়ার আশায় পড়ে থাকতো। শুধু ক্ষমা পাওয়ার আশায় আপনার কাছে শুধু সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে দিত, ঘুম বাদ দিয়ে দিত, চলাফেরা বাদ দিয়ে দিত, সমস্ত ব্যবসা বাণিজ্য বাদ দিয়া শুধু আল্লাহর কাছে আমরা কি চাইতাম? শুধু ক্ষমাই চাইতাম। জাহান্নাম এত ভয়াবহ, এত খারাপ একটি জায়গা, এত জঘন্য একটি জায়গা, যেখানে আমরা খুলিকল ইনসানু দাঈফা, অল্প হালকা একেবারে দুর্বল করে আমরা মানুষ 3.5 হাত বডি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন জাহান্নামে থাকার জন্য না। আল্লাহ পাক খুব আদর করে, মহব্বত করে, ভালোবেসে কোথায় রাখার জন্য বানাইছেন বলেন তো আপনারা? জান্নাতে। ফেরেশতাকে আবারও জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা, আমার কাছে তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বড় মহব্বতের সাথে জিজ্ঞাসা করেছে, খুব আগ্রহের সাথে। আর ফেরেশতাও খুব আগ্রহের সাথে আমাদের নামগুলো বলতেছে। এমন করে বলেন, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক, অমুক জায়গায় তার ঠিকানা, অমুকের সন্তান অমুক, সব কিছু ডিটেইলস যখন আল্লাহর কাছে ভেঙে ভেঙে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটা ভাঙার আগ দিয়া ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলোর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। আপনার আমার গুনাহ আজকে এখান থেকে, একেবারে আপনার মায়ের পেট থেকে যখন বের হয়েছিলাম, এই পৃথিবীতে এসেছিলাম, যেমন আমরা মাসুম ছিলাম, একেবারে মাসুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ মাসুম বানায়া আজকে ঘরে ফিরাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কেমন খুশি? অন্তর থেকে বলতেছেন নাকি জবান থেকে? অন্তর থেকেই তো। আমি আপনি কিন্তু শুধু মুখটাকে চিনি, জবানটাকে চিনি, কিন্তু আপনার আমার আল্লাহ কোন পর্যন্ত চিনে? অন্তর পর্যন্ত চিনে। কেননা অন্তরের মালিক কে? আল্লাহ। তিনি হলেন রব, তিনি হলেন পালনেওয়ালা, তিনি আমাদের সব কিছুকে পালতেছেন। শুধু আমাদেরকে সৃষ্টি করে বানাইয়া আল্লাহ পাক ছেড়ে দেন নাই, বরঞ্চ আমাদেরকে পূর্ণতা দান করেছেন, সব কিছুকে দিয়েছেন, সব কিছুকে আমাদের জন্য আয়ত্ত করে দিয়েছেন। আমাদের যা যা লাগবে সব কিছুকে আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। শুধু বান্দা বানাইয়া এই দুনিয়াতে বিচরণ করার জন্য ছেড়ে দেন নাই, বরং আমাদের কি লাগবে, সকালে আমাদের কি প্রয়োজন, দুপুরে আমাদের কি প্রয়োজন, রাত্রিতে আমাদের কি প্রয়োজন,
সন্ধ্যাবেলায় আমাদের কি প্রয়োজন, এই সব কিছুর ব্যবস্থা কে করেছেন? আওয়াজ দিয়ে বলেন। আজকে যদি পানিটা আমাদের কিনা লাগতো, তাহলে কি মানুষ স্বাভাবিক জীবনযাপন করে চলতে পারতো বলেন? এই পানিটাকে আল্লাহ পাক ফ্রি করে দিয়েছে। এটা এত ফ্রি একটা জিনিস, এটা এত ব্যাপক জিনিস, এটার এত ব্যাপকতা, মুহূর্তে মুহূর্তে আমরা পানি ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। আর এই পানিটাকে আল্লাহ পাক জমিনের মধ্যে এমন এক জায়গায় আল্লাহ পাক রেখে দিয়েছেন, আমরা লোহার একটা কল ফিট করে এটাকে চাপ দিলেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদেরকে এই ময়লা পানিটাকে ফিল্টার করে সুন্দর পরিষ্কার পানি আমাদের সম্মুখে এনে দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দুই চোখে কি আছে জানেননি? ও আমার বাবাজিরা, আমার ভাইরা, কান দিয়ে শুনুন। আমরা যে দুই চোখ দিয়ে দেখি, এই দুই চোখে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন 26 কোটি ক্যামেরা রয়েছে। 1 কোটি, 2 কোটি, 100 কোটি, 1 কোটি, 2 কোটি, 50 কোটি নয়, এক এক চোখে 13 কোটি, আর এক চোখে 13 কোটি, এমন করে 26 কোটি ক্যামেরা দিয়ে আল্লাহ পাক আপনার আমার চোখটাকে বানাইছেন। এবং শুধু তাই নয়, এই চোখের পিছন দিয়া এই ক্যামেরাটা যে এখানে লাগাইছেন, ক্যামেরার মধ্যে অবশ্যই একটা নেগেটিভ পয়েন্টের সাথে পজিটিভ পয়েন্টও লাগানো আছে। আপনি আমি জানি নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো কারেন্টের বাতি জ্বলে না, কোনো লাইট জ্বলে না। আমরা কারেন্ট ব্যবহার করতে পারি না, বিদ্যুৎ ব্যবহার করতে পারি না। ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা দিয়ে পিছন দিক থেকে 1.6 মিটার জায়গা দিয়ে একেবারে ব্রেনের সাথে লাগায়া দিয়েছে। 1.6 মিটার জায়গা, এটা আপনি আমি এই ভাষা বুঝবো না, এটা বুঝবে মিস্ত্রিরা যারা নাকি কারেন্ট লাগায়। 1.6 একেবারে ছোট্ট একটা জায়গা। এতটুকু জায়গা দিয়ে আল্লাহ পাক আমাদের ব্রেনের মধ্যে যায় ফিট করে দিয়েছেন এই চোখের তারগুলো। একটা ইয়ারফোন যদি আমরা পকেটের মধ্যে রাখি, যে ইয়ারফোন দিয়ে আমরা গজল শুনি এবং যে ইয়ারফোন দিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনি, এই ইয়ারফোনটা যদি আমরা কোনো সময় পকেটে রেখে দেই, তাহলে পকেট থেকে বের হওয়ার সময় আবারও আগের মতো সোজা থাকে নাকি পেঁচ লাগে? বলেন, ইয়ারফোনটা কি পেঁচ লাগে নাকি আবার সোজা থাকে? পেঁচ লাগে কি লাগে না? তো সামান্য 1-2 মিটার একটা আপনার ইয়ারফোন, এটা পকেটে রাখলে পেঁচ লাগে, অথচ 26 কোটি ক্যামেরার তার আল্লাহ পাক অল্প সামান্য জাররা পরিমাণ জায়গা দিয়ে ব্রেনের সাথে এক করে দিয়েছেন। তিনি কেমন কুদরতওয়ালা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনি হলেন রব পাল্লেওয়ালা। তিনি আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে শুধু পাঠায়া দেন নাই, বরঞ্চ আমাদের প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। মায়ের পেটে যখন আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাকে আমি কেমনে তৈরি করলাম? মাটির উপাদান দিয়ে তোমাকে আমি তৈরি করলাম। আমরা শুরুতেই আমরা মানুষ ছিলাম না, আমরা সকলে মৃত ছিলাম। কেউ আমরা দুনিয়াতে জীবিত অবস্থায় আসি নাই। এট ফার্স্টে শুরুতে আমরা সকলে মৃত ছিলাম। আল্লাহ পাক কোরআনে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সূরা দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
হে মানুষ, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না, শুনতো না। তুমি এখনকার যেরকম মেম্বার রয়েছ, এখন যেমন চেয়ারম্যান হয়েছ, এমপি হয়েছ, এরকম কোনো নাম গন্ধ এই পৃথিবীর বুকে তোমার ছিল না। তুমি শূন্য ছিলা। এই শূন্য থেকে, এই মৃত থেকে তোমাকে আমি আল্লাহ পাক জীবিত করেছি। আবার এই জীবিত থেকে মৃত্যুবরণ করাবো। আবার এই মৃত্যু থেকে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন জবাবদিহিতার জন্য আবারও উঠাবো। আবারও আমাদেরকে উঠাবে এবং উঠিয়ে 60-70 বছরের জীবন, এটা আসলে কোন কাজে আমরা ব্যয় করেছি, কোথায় আমরা খরচ করেছি, এটা আল্লাহ পাক আপনাকে আমার কাছ থেকে, আপনার আমার কাছ থেকে হিসাব নিবেনই নিবেন। যার হিসাব সহজ করা হবে তাকে আল্লাহ পাক মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ রাসূল, হিসাব কার সহজ করা হবে? রাসূল প্রতি উত্তরে বলেন, যাকে এই হিসাবটা দেখে, যার হিসাব সমস্ত সারা জীবনের সমস্ত খাতাটাকে দেখে আল্লাহ পাক বলবেন, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, একে বলা হয় হিসাব সহজ। হিসাব সহজ বলতে আপনার কিছু মাফ করবে, কিছু আবার শাস্তি দিবে, এরকম না। আল্লাহ পাক একেবারে আপনাকে আমাকে কি হিসাব সহজ করা মানে মাফ করে দেওয়ার ঘোষণা দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে সকলকে উঠতেই হবে। এর মধ্যে কোনো মিস আছে? আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা বলেন তো, 100 বছর আগে আমরা কেউ ছিলাম? 100 বছর পরে আমরা কেউ থাকবো? এখন থেকে 100 বছর পরে কেউ থাকবো? কেউ থাকবো না। আমার সাথে একটু কথা বলার একটু জবাব দিন। অল্প সময় কিছু কথা, মানে লম্বা সময় পাইলে কথা বোঝানো যায়, সময় যেহেতু অল্প, অল্প কথায় একটু বোঝানোটা কঠিন। আপনারা যদি একটু জবাব দেন আমার সাথে সাথে, তাহলে আমার অল্প সময়টাই সার্থক হবে ইনশাআল্লাহ। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবারও 100 বছর পরে আমরা কেউ থাকবো না। আমরা এখানে যেই কয়জন মানুষ আছি, এই কয়টা কবরের জায়গা আমাদের জন্য রেডি করা আছে। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির মধ্যে আমাদেরকে চলে যেতে হবে, শুয়ে যেতে হবে। আর কখনো আমরা এই দুনিয়াতে ফিরবো না। এই যে চলে যাব, আর কখনো দুনিয়াতে আসবো না। কেউ আমাদেরকে ডাকবে না। যেই মা আমাদেরকে গর্ভে রেখেছে 10 মাস 10 দিন এই পৃথিবীর বুকে, আল্লাহর পরে যদি কেউ ভালোবেসে থাকে আমাদেরকে, তাহলে দুনিয়ার বুকে কে সবচাইতে বেশি ভালোবাসেন? চিল্লায় বলেন। সবচাইতে বেশি কে ভালোবাসে? মা। আমি আপনি যখন, আমাকে আপনাকে যখন চকলেটের মতো পেঁচাইয়া দুই পাশে যখন 2টা গিরু দিয়ে মাটির নিচে 3.5 হাত মাটির নিচে রেখে আসবে, তখন যদি আপনি বলেন, মা গো, দুনিয়াতে একটু জ্বর হইলে আপনি আমাকে গরম জায়গায় ব্যবস্থা করে দিতেন। ঠান্ডায় আমার শরীর কাঁপতো, কিন্তু আপনি আমাকে গরম ব্যবস্থা করে দিতেন। আমার শরীরটাকে আপনি কম্বল দিয়া, লেপ দিয়া জড়ায়া দিতেন। আর যদি শীতের দিন হইতো, তাহলে আপনি শীতের মধ্যে শুয়ে আপনি আমাকে গরমের ব্যবস্থা করতেন। ছোট্টকালে যখন আমি প্রস্রাব করে দিতাম কনকনে শীতের মধ্যে, ঘর থেকে উঠা যেত না। এই শীতের মধ্যে আপনি, কনকনে শীতের মধ্যে আমার প্রস্রাবের জায়গায় মা আপনি শুইছেন, কিন্তু আমি সন্তানকে আপনি গরম জায়গায় শুয়াইছেন। কথা বলেন ঠিক কিনা? মাথায় রাখে নাই উকুনে খাবি বলে, আবার মাটিতে রাখে নাই মাটিয়ে খাবে বলে। এমন একজন জনদরদি মা, ওই মাকেও যদি আপনি মৃত্যুর সময় বলেন, মা গো, কবরে আমি কি করে থাকবো, কি করে থাকবো? কবরটা তো বিশাল অন্ধকার। এই অন্ধকার কবর, একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘরে কবর। কবর প্রতিদিন আমাদেরকে আহ্বান করে থাকে, হে মানুষ, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এই ঘরে আসলে ঈমান আমল ছাড়া কখনো আইসো না। সেই কবরে রাখার সময়
আপনার আমার লাশটা যখন রাখবে তখন যদি কোনোভাবে আল্লাহ পাক আপনার আমার জবানটা খুলে দেয়, আর যদি আপনি আপনার কথাগুলোকে ব্যক্ত করতে পারেন যে আমা গো, ও মা, দুনিয়াতে তুমি আমাকে অনেক আদর করেছ, আমার একটু অনুপস্থিত থাকলে তুমি কান্না করে দিয়েছ, যতক্ষণ না ঘরে ফিরে আসছি ততক্ষণ তুমি কান্না করেছ, ততক্ষণ তুমি টেবিলে বসো নাই, খানা খাও নাই, অসম্ভব আদর করে সুহাগ করে তুমি আমাকে এই 3.5 হাত বডিটাকে আস্তে আস্তে বড় করে তুলেছ। ও মা গো, এই কবর নামক অন্ধকার জগতে আমি কি করে থাকবো? তুমি তো আমার সব চাইতে প্রিয় মা, জনম দুঃখিনী মা, যে মার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরেই একমাত্র বাবা মাকে তোমরা শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে, মহব্বত করবে। আপনার আমার পায়ের মধ্যে থাকে জুতা, আপনার আমার পায়ের মধ্যে সারা জীবন থাকে কি? জুতা। কিন্তু আপনার আমার মায়ের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পায়ের নিচে হলো জুতা, আর আপনার আমার মায়ের পায়ের নিচে কি? জুড়ে বলে আল্লাহর জান্নাত। এত দামি জান্নাত মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। মা এত দামি, মা এত মূল্যবান। হযরতে ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও সরি, হযরতে ওয়াইস কুরুনী নয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সব চাইতে কাছের সাহাবী ছিলেন এই দুইজন, হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, ওয়াইস কুরুনী নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। আপনারা জানেন কিনা? ওয়াইস কুরুনী নাম শুনছেন কিনা? একটু কথা বলেন। ওয়াইস কুরুনী, সেই ওয়াইস কুরুনী নবীজির সাথে দেখা করতে চেয়েছেন বারবার, কিন্তু নবীজি তাকে আদেশ দেন নাই, অনুমতি দেন নাই। কারণ হলো সেই ওয়াইস কুরুনীর মা ছিল অসুস্থ, আর অসুস্থ মাকে সেবা করতে গিয়া বারবার রাসূলের কাছে চিঠি প্রেরণ করেছেন, চিঠি পাঠাইছেন, হে রাসূল, হে হাবিব, হে আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমি আল্লাহ, আমি আপনার নিকট। এটা হলো দামি কথা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব তাদেরকে ডেকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা এই দুইটা জিনিস, এই দুইটা বস্তু তার হাতে দিবা, হাদিয়া দিবা, আর আমার কথা বলবা। আমি আল্লাহর হাবিব, আমি নবীজি তাকে মহব্বত করে এই দুটি জিনিসকে আমি হাদিয়া দিয়েছি। কারণ কি? কারণ কি? সে মায়ের সেবা করতে গিয়ে, ওয়াইস কুরুনী মায়ের সেবা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় হয়েছেন, এই জমিন থেকে ওয়াইস কুরুনী এই মুখ দিয়ে, জবান দিয়ে আল্লাহর কাছে ওয়াইস কুরুনীর জবান এতটাই দামি হয়েছে, মার সেবা করতে গিয়ে তার এই জবান দিয়ে যা কিছু বলবে এই কথাটা বলতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে কবুল করতে দেরি করবেন না। কিসের কারণে? একমাত্র মায়ের সেবা করার কারণে আল্লাহর কাছে ওয়াইস কুরুনীর জবান আল্লাহর কাছে বিশাল দামি হয়ে গেছে। বাবা মার খেদমত করবো তো ইনশাল্লাহ। হযরত চলে এসেছেন, আমার কথা বলা এখন আর ঠিক হবে না, নয়তো আজকে অনেক কথা শোনানোর জন্য বসেছিলাম আপনাদের সম্মুখে। তো যেহেতু সময় শর্ট, সামনে আরো আমাদের এই হযরত সহ আরো দুইজন বক্তা মেহমান আছেন, আপনারা মেহেরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত, আমি শুরুতে যে ফজিলতের হাদিসটা বর্ণনা করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে থাকবে আল্লাহ পাক তাদেরকে আজকে মাসুম, মানে মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন অবস্থা হয় বেগুনা মাসুম, শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে
তাদেরকে যারা থাকবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মাসুম বানাইয়া ঘরের মধ্যে ফিরিয়ে নেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সামান্য কথাগুলোর উপর মুযাকারার উপরে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া